প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত আমরা দেখতে পাই অহংকার আমাদের মনের এমন একটা নেগেটিভ চিন্তা যা আমাদের জীবনকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। রাবণ রাজার ক্ষেত্রে আমরা দেখেছি তিনি প্রচণ্ড জ্ঞানী, বীর, ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, কিন্তু তার প্রধান শত্রু ছিল অহংকার। তিনি ভীষণ অহংকারী ছিলেন। তিনি বীর, তাকে কেউ হারাতে পারবে না। এই অহংকারের জন্যই তিনি মস্ত বড় এক অন্যায় করেছিলেন, সীতাকে হরণ করেছিলেন। তার এত বড় সাম্রাজ্য এই অহংকারের জন্যই ধ্বংস হয়ে গিয়েছিল। এই অহংকার আমাদের সহজ জীবনকে জটিল করে ফেলে। আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই। আমরা নিজেদের জীবনকে দুর্বিষহ করে দেই এই অহংকারের জন্যই। কিন্তু আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের এই সমস্যা থেকে বের হওয়ার সহজ পথ দেখিয়েছেন। খুব সহজ একটি গল্পের মাধ্যমে তিনি বলেছেন অহংকার কিভাবে দূর করতে হয়। রামকৃষ্ণদেব বলছেন, রাত হবার পর যখন জোনাকি বের হয় তখন সে মনে করে তার আলোতেই জগৎ আলোকিত হচ্ছে। কিন্তু যখন আকাশে চাঁদ ওঠে তখন চাঁদের আলো দেখে জোনাকি বুঝতে পারে চাঁদের আলোর কাছে জোনাকির আলো কিছুই নয়। জোনাকির দর্প তখন চূর্ণ হয়। আবার চাঁদও ভাবতে থাকে যে তার আলোতেই পৃথিবী আলোকিত হচ্ছে। কিন্তু যখন সকাল হয়, সূর্য ওঠে, তখন চাঁদেরও অহংকার চূর্ণ হয়। এই ছোট্ট গল্প বলে ঠাকুর বলছেন, তোমার কিসের অহংকার? টাকার না রূপের? এগুলি সবই তো অনিত্য বস্তু। একমাত্র ঈশ্বরই নিত্য বস্তু। টাকা দিয়ে ভাত হয়, ডাল হয়, থাকার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য কখনোই হতে পারে না। আর রূপ, এও তো অনিত্য বস্তু। কাল যখন মরে যাব তখন পড়ে থাকবে সামান্য পরিমাণ ছাই। তাই এসব না ভেবে মনকে ঈশ্বরের পায়ে সমর্পণ করো। দেখবে জীবন হয়ে উঠবে আনন্দময়, যেখানে কোনো দুঃখ, চিন্তা, ভাবনার স্থান থাকবে না। মন হয়ে উঠবে আনন্দে মুখরিত। মনকে আনন্দে রাখতে আজ থেকে আমার সাথে সবাই বলো, জয় ঠাকুর, জয় মা।